বন্ধুরা, আজকে আমরা এসএসসি মানে 9-10 এর যে গণিতটা আছে ওই যে সূচক এবং লগারিদম সেটার সূত্রগুলো আলোচনা করব, তারপর কয়েকটা অঙ্ক আমরা দেখব। ঠিক আছে, চলো। সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। যেমন রাশির ক্রমিক গুণ, আমি যদি এখানে 3টা 2 ধরি, এই 3টা 2 গুণ অবস্থায়, তাহলে এখানে আমরা সূচকীয় রাশি কিভাবে লিখবো? 2/3। এখানে ভিত্তি কোনটা? 2 হলো ভিত্তি আর 3টা হলো ঘাত বা সূচক। দেখো, এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন, তাহলে এই দুইটা এ থেকে একটা এ কমন নিবা, আর গুণ থাকলে মাঝখানে যোগ হয় পাওয়ারগুলো। ঠিক আছে, এম প্লাস এন। সূত্র নম্বর 2, এখানে ভাগ অবস্থা আছে, দুইটা এ থেকে একটা এ কমন নিবা, এটা ভাগ অবস্থায় থাকার কারণে এখানে বিয়োগ হবে। ঠিক আছে, অথবা এটাকে তুমি এভাবে সাজিয়ে লিখতে পারো। তারপরে যাও এ বি এন, তার মানে এর উপর একবার এন হবে আর একবার বি এর উপর এন হবে। ঠিক আছে, তারপরে এখানে আসো, এখানে এ এর উপর এন আছে, বি এর উপর এন আছে। ঠিক আছে, তারপরটা দেখো, এ পাওয়ার এম এন, তার মানে এ এম এন হবে, মানে গুণ পাওয়ারের পরে গুণ করলে কি হবে? পুরোটা হয়ে যাবে। তারপরে যাও এ পাওয়ার 0 মানে কি? 1। এ পাওয়ার 0 মানে 1। সঙ্গে যাও এ পাওয়ার মাইনাস এন, মাইনাস মানে কি? উপরে মাইনাস থাকার কারণে উপরে 1 দিবা আর নিচে এ পাওয়ার এন হবে। এখন দেখো রুটের মান কি? রুটের মান পাওয়ার হাফ, রুটের মান কি? পাওয়ার হাফ হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে 3 রুট না, তাহলে এর উপর 1/3 হবে। এখন দেখো এখানে এই দুইটা এ থেকে দুইটা এ আছে না, এ বাদ যাবে, তাহলে এম সমান সমান এন হবে। আর এখানে দুইটা পাওয়ার সেম থাকার কারণে এই দুইটা পাওয়ার বাদ যাবে, তাহলে এক্স সমান সমান 2 হবে। ঠিক আছে, এখন আমরা 4.1 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, অনুশীলনী। ঠিক আছে, তো 1 নম্বর দেখো, এখানে দুইটা 7 আছে, এই দুইটা 7 থেকে একটা 7 কমন নিবা, গুণ থাকার কারণে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এই দুইটা 3 থেকে একটা 3 কমন নিবা, এখানে কোনো কিছু নেই, এই জন্য 1 ধরলাম, গুণের কারণে প্লাস চিহ্ন দিলাম আর এটা এনে বসায় দিলাম। ঠিক আছে, এখন এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 1 থেকে 4 বিয়োগ করলে -3 হবে। ঠিক আছে, এখন 7 পর 0 মানে 1, আর 3 -3 না, এই -3 কারণে উপরে 1 দিবা, নিচে 3 কিউব হবে। তারপরে যাই দেখো, এখন আমরা ওইখানে কি ছিল? ভগ্নাংশ ছিল, এই জন্য গুণ দিয়ে উল্টাই দিছি, 3 কে কিউব করলে 27 হবে, শেষ অ্যান্সার। পরেরটা দেখো, এখানে এই 7 এর উপর রুট কিউব দেওয়া আছে, তার মানে এটার কারণে 1/3 হবে, আর এখানে 7 স্কয়ার, এখানে 7 নিবা, 3 এর উপর রুট থাকার কারণে 1/3 হবে, আর এখানে রুটের থাকার কারণে পাওয়ার হাফ হয়ে যাবে। এখন পাওয়ারের পরে গুণ করো, এই 2 ডাবল রুট হয়ে যাবে, নিচে 3, এটা এনে বসবে, এটা এখানে বসবে। এই দুইটা 7 থেকে একটা 7 কমন নিবা, গুণ আছে না, যোগ চিহ্ন দিবা, দিয়ে এটা বসায় দিবা। এখন এই দুইটা 3 থেকে একটা 3 কমন নাও, কই গেল? দেখো এই দুইটা 3 থেকে একটা 3 কমন নিলাম। ঠিক আছে, এন্ড 3 কাটা দিলে উপরে 2টা থাকে, এনে বসে যাবে, প্লাস দাও, এই 3 আর এই 3 কাটা দাও, উপরে 1টা বসে গেল, 2 আর 1 কত? 3 হয়ে গেল, 3 কাটাকাটি করলে কি 1 হবে। এই দুইটা 7 থেকে একটা 7 কমন নাও, এই 1টা এনে বসাবা, ভাগ আছে বিয়োগ দিবা, এই হাফটা এনে লিখবা। এখন এটা লসাগু করবো আমরা, টান দাও, 2টা লেখো, 1 এর চেয়ে কোনো সংখ্যা আছে? নাই, তাহলে গুণ করো, 2 একে 2, মাইনাস 2 দিয়ে বাদ দিলে 1টা এনে বসবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, আর পাওয়ার হাফ থাকলে এটা রুট হয়ে গেল মান। ঠিক আছে, পরেরটা দেখো, এখন পাওয়ার -1 থাকলে 1/2 লিখবা, 5 এর উপর -1 1/5 লিখবা, এখানে এটা লেখো। 2 আর 5 এর লসাগু কত? 10 হবে, তাহলে 2 এর সাথে 10 বাদ দিলে 5 থাকে, 5 একে 5, প্লাস দাও, 5 এর 10 বাদ দিলে 2 থাকে, 2 একে 2, 5 আর 2 কত? 7। এই এখন এটার উপরে কি -1 আছে না, তাহলে এটা ভগ্নাংশ আকারে গুণ দিয়ে উল্টাই দিবা, নিচেটা উপর, উপরটা নিচে। a -1 মানে কি 1/a, b -1 মানে 1/b। এখন এই 2টা উপর উঠায় দাও, নিচে a, এই 3টা উপর উঠায় দাও, নিচে b, এখানে -1। a আর b এর লসাগু কত হবে? ab হবে, a কাটাকাটি করলে b থাকে, b সাথে 2 গুণ করলে 2b, প্লাস দাও, b কাটাকাটি করলে a থাকে, 3 গুণ করলে 3a হবে। ঠিক আছে, এখন এখানে -1 থাকার কারণে এটা চেঞ্জ হয়ে যাবে, নিচে এটা উপর, উপরটা নিচে। তারপরে দেখো, এখানে b -1 মানে 1/b, a -2 মানে 1/a স্কয়ার। ঠিক আছে, ওকে, এন্ড a স্কয়ারটা উপরে উঠে যাবে, bটা উপরে উঠে যাবে। এখন এই ভগ্নাংশটা এখানে লিখবো, যখন নিচেরটা আমরা লিখবো তখন গুণ দিয়ে উল্টাই দেবো, নিচেরটা উপর, উপরটা নিচে। a স্কয়ার, তার মানে a পাওয়ার 4, b গুণ করলে b স্কয়ার হবে। এখন এই 4 দুগুণে এখানে 8 হবে, আর স্কয়ারে 4 হয়ে যাবে। এখন এখানে x -1 মানে 1/x, yটা লিখবা, y -1 মানে 1/y, zটা লিখবা, z -1 মানে 1/z, xটা এখানে লিখবা। এখন দেখো এই y এর উপর যদি রুট দাও, তাহলে √y xy,
জেড এর উপর রুট দিলে রুট জেড রুট ওয়াই, এক্স এর উপর রুট দিলে রুট এক্স রুট জেড। এখন এটার সাথে এটা কাটবা, এটার সাথে এটা কাটবা, এটার সাথে এটা কাটবা, কোনো কিছু নাই, এর জন্য 1। 4 মানে কি 2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার। এখন এই দুইটা 2 থেকে একটা 2 কমন নিবা, নিয়ে এখানে উপরগুলো যোগ বসে দিবা। আর ভাগ আছে না, দুইটা 2 থেকে একটা 2 কমন নাও, এটা এনে বসাবা, ভাগ থাকার কারণে বিয়োগ দিয়ে এই 1টা এনে বসাই দিবা। দেখো এরকম হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড 2 আর 1 যোগ করলে কত 3 হয়ে গেল, এটা এনে বসবে। এখন এগুলোকে আমরা আলাদা করব কিভাবে, 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4 মাইনাস দাও 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 3, এটা 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1। এখন এই দুটো থেকে 2n কমন নাও, তাহলে 2 পাওয়ার 4 মাইনাস 2 পাওয়ার 3 হবে। এটার সাথে এটা কাটা দাও, 2 পাওয়ার 4 মানে 16, 2 পাওয়ার কিউব মানে 8, বিয়োগ করলে 8 হয়, ভাগ করলে 4 হয়। তারপরে দেখো এখন এটা আমরা বসাবো, পাওয়ারে পাওয়ারে গুণ করো, এটা গুণ করলে m স্কয়ার, m একে m, 9 মানে 3 স্কয়ার, 9 মানে কত 3 স্কয়ার, এটা এনে বসালাম। পাওয়ারে পাওয়ারে গুণ করো, 2m 2 একে 2, আর a প্লাস b a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে ডান। এখন যে m গুণ করলে m স্কয়ার, m একে m হয়ে গেল। এখন আমরা কি করব, এই দুইটা এই 2টা এই 2 এর সাথে m গুণলে 2m 2 একে 2। এখন এই দুইটা 3 থেকে একটা 3 কমন নিবা, এটা এনে বসাবা, এটা ভাগ অবস্থায় আছে না, চিহ্নগুলো চেঞ্জ হবে, প্লাস হলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এই দুইটা 3 থেকে একটা 3 নিবা, এটা এনে বসায় দাও, এর নিচেরটা প্লাস আছে মাইনাস দাও, মাইনাসের প্লাস দিলো। এখন m যোগ করলে 2m হবে, প্লাস 1 মাইনাস m স্কয়ার, 2m লেখো, 2 আর 1 কত 3 হয়ে যাবে, মাইনাস m স্কয়ার। এই দুইটা 3 থেকে একটা 3 কমন নাও, এই পুরোটা বসাবা, ভাগ আছে না, চিহ্ন চেঞ্জ করো, প্লাস হলে মাইনাস, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। এটা সাথে এটা কাটো, এটা সাথে এটা কাটো, এই 3 থেকে 1 বিয়োগ করলে -2, মাইনাস মানে কি মাইনাসের মান উপরে 1 হয়, নিচে 3 স্কয়ার, 3 3 কত 9, পরেরটা দেখো 9 নাম্বারটা দেখো। এখন 4 মানে কি 2a স্কয়ার, 4 মানে 2 স্কয়ার, আর n তো উপরে আসি, n আমরা এক্সচেঞ্জ করবো, nটা ভিতরে ঢুকাবো, 2টা উপরে উঠাই দেবো, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b। এর সাথে এটা কাটা দাও, এটা এনে বসাও, রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে পুরোটা উঠাইলাম, 10 নম্বর অঙ্ক। দেখো কোনটা ভাঙা যায়, এই 6 রে ভাঙা যায় 2 গুণ 3, এই 6 রে ভাঙা যায় 2 গুণ 3, 10 রে ভাঙা যায় 5 গুণ 2, 15 রে ভাঙা যায় 3 গুণ 5। ওকে ডান। এখন আমরা কি করব, এখন এই 2 এর উপর পাওয়ার p ধরবো, 3 এর উপর পাওয়ার p ধরবো, 2 এর উপর পাওয়ার এটা ধরবো, 3 এর উপর পাওয়ার এটা ধরবো, 5 এর উপর p ধরবো, 2 এর উপর p ধরবো, 3 এর উপর q ধরবো, 5 এর উপর q ধরবো। এই দুটো 2 থেকে এটা 2 কমন নিবা, এটা কি যোগ দিবা, এটা ভাগ আসছে না, চিহ্নগুলো চেঞ্জ দিবা, প্লাস হলে মাইনাস, প্লাস হলে মাইনাস, প্লাস আছে মাইনাস দিয়ে লেখো। এই দুটো 3 থেকে একটা 3 কমন নাও, এই দুটাকে যোগ অবস্থায় লিখবা, যখন নিচেরগুলো লিখবা তখন চিহ্নগুলো চেঞ্জ করে ফেলবা, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস। ওকে, অ্যান্ড এই 5টাও সেমভাবে লিখবা, যখন নিচেরগুলো লিখতে যাবা তখন কি বিয়োগ চিহ্ন দিয়ে লিখবা। এখন দেখো এটার সাথে এটা কাটবা, এটার সাথে এটা কাটবা, এটার সাথে এটা বাদ দিলে -1 থাকে। এই 3 এই সব পাওয়ারগুলো কাটাকাটি করলে 0, এগুলো সব কাটাকাটি করলে 0, এটা মানে 1, এটা মানে 1, এটা মানে কি 1/2, রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই 10টা অঙ্ক তোমরা একটু ভালো করে টেনে টেনে বারবার দেখে নিও।